নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি বানাতে চলেছি সেই বিখ্যাত ইন্দুবালা হোটেলের মতোই কচু বাটা। তাহলে চলো, এই কচু বাটাটা খুব সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি এবং এইভাবে বানালে একটুও গলা ধরবে না। তাহলে চলো শুরু করি। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কচু। এটাকে আমাদের গ্রাম্য ভাষায় আমরা মান কচুও বলে থাকি। এটা আমি নিয়েছি। এবার এটা থেকে আমি একটু টুকরো কেটে নেব। আর এই মান কচু খেলে অনেকের আবার গলা ধরে, তো সেই জন্য এই মান কচুটাকে বাটার একটা প্রসেস আছে এবং সেইভাবে যদি করো, আমি যে প্রসেসে করছি, তাহলে কিন্তু গলা ধরবে না বা গলা চুলকাবে না। দেখো, আমি কেটে নিয়েছি, বাকিটুকু সরিয়ে রাখছি। এবার এর খোসাটাকে একটু মোটা করে বাদ দেবে। এই প্রত্যেকটা স্টেপ যদি ফলো করো না, তাহলে কিন্তু দেখবে মানকচু বাটা খেলে গলা ধরবে না। দেখো, এইভাবে আমি এটাকে 4 টুকরো করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এর খোসাটাকে একটু মোটা মোটা করেই বাদ দেব। এভাবে আমি খোসাটাকে মোটা করে বাদ দিয়ে দিচ্ছি। এই মানটা আমি আমার গ্রামের বাড়ি থেকে এনেছি এবং এই মানটা খেলে একটু গলা ধরে না, কিন্তু অনেক সময় বাজার থেকে কিনে আনলে মাঝে মধ্যে একটু গলা ধরে। তো সেই জন্য আমি এর মধ্যে একটা উপকরণ মিশিয়ে দেব, দিয়ে দেখবে আর গলা ধরবে না। মানটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে। যেহেতু মানটা মাটির নিচে হয়, তোমরা পারলে একটু ঈষদুষ্ণ গরম জলে এটা ধুয়ে নেবে। কারণ বাজারে যে মানগুলো আমরা কিনে আনি, সেগুলো কেমন জায়গা থেকে আনছে আমরা তো চোখে দেখি না। তো সেই কারণে এটাকে খুব ভালো করে আগে পরিষ্কার করে নেবে, যাতে এর মধ্যে কোনো জীবাণু না থাকে। এবার এটাকে আমি, দেখো, এইভাবে কুড়ে নেব। এইভাবে এটাকে ভালো করে কুড়ে নিতে হবে। চলো, এটাকে আমি কুড়ে নিই তাহলে খুব ভালো করে। দেখো, আমার মানটা কোড়া হয়ে গিয়েছে। এবার এই কোড়া মানটাকে খুব ভালো করে চিপে নিতে হবে। দেখো, যাতে এর মধ্যে একটুও এর রসটা না থাকে মানের। এই রসটা থাকলেই কিন্তু গলা ধরার চান্সটা বেশি হয়ে যায়। তো এইভাবে খুব ভালো করে এটাকে চিপে নিতে হবে। দেখো, আমি সমস্ত মানটাকে এইভাবে চিপে রসটা বের করে দিচ্ছি। সমস্ত মানটা খুব ভালোভাবে, দেখো, আমি চিপে নিয়েছি। এর মধ্যে আর একটুও রস নেই, মানের রসটা। এরপর আমি এই মানটাকে শিলবাটায় খুব ভালো করে বেটে নেব। তোমরা চাইলে এই বাটা কাজটা মিক্সিতেও করতে পারো। দেখো, আমি শিলবাটায় এটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি যেটা বললাম তোমাদের গলা ধরবে না, এর মধ্যে লেবুর রস 1 চামচ মিশিয়ে দেবে। লেবুর রস 1 চামচ মিশিয়ে দিলেই কী হবে, এর গলা ধরাটা কম হবে বা ধরবে না। তো প্রথমে আমি মানটা আগে বেটে নিলাম, জলটা চিপে ফেলে দিয়ে, বা মানের যে রসটা, তারপর এর মধ্যে লেবুর রস মিশিয়ে এটাকে এক সাইডে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে 6 কোয়া রসুন, 3টে লঙ্কা। তোমরা যদি আরও ঝাল বেশি খাও, লঙ্কার পরিমাণ বাড়াতে পারো। দিয়ে দিয়েছি 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্তদানা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ নারকেল, যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম। এই সমস্ত উপকরণগুলোকে এবার আমি বেটে নেব। দেখো, এই উপকরণগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। এবার মান বাটার সাথে এটাকে আমি মিশিয়ে দেব। চলো, এবার আমি এটাকে মিশিয়ে দিই। দেখো, একটা বাটিতে প্রথমে আমি নিয়ে নিলাম আমাদের যে নারকেল কোড়া, পোস্ত, সর্ষে, লঙ্কা বাটা আর রসুন বাটা। তার মধ্যে আমি মিশিয়ে দিলাম আমাদের মান বাটাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, স্বাদ মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দেবো আমি এর মধ্যে সর্ষের তেল। তোমরা কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে, এতে এর স্বাদটা আরও বেড়ে যায়। দেখো, আমি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু দিলাম, আবার যখন আমি এটাকে পরিবেশন করব তখন আবার উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস, আর এটাকে কিছু করার নেই। এটাকে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থেকো। আজ তাহলে রাখছি। নমস্কার।